জানাজার আগে উপস্থিত মুসল্লিদের গায়ে গোলাপ জল ছিটানো হয়। অনেকে গোলাপ জলের গন্ধ পছন্দ করেন না, তারা এতে বিরক্ত হন। তবু সবার গায়ে গোলাপ জল ছিটানো কি উচিত? গোলাপ জল কি কোরআন সুন্নাহ নির্দেশিত? এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের হয়ে যাবে, কিন্তু কাফের হয়ে গেলে কি পরে আবার হুজুরের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে হবে? পেশাবের সিটার পরিমাণ যদি শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওর পরিমাণ হয়, তাহলে নাকি সেটা মাফ। আবার নাপাক কত প্রকার ও কি কি তাতে জানতে পারলাম 1 দিরহাম পরিমাণ নাপাকি অজান্তে থেকে গেলেও নামাজ হয়ে যাবে। আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না, তাই একটু বুঝিয়ে বলবেন। জাহিদ খন্দকার এআইডি থেকে আপনি লিখেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের হয়ে যাবে, কিন্তু কাফের হয়ে গেলে কি পরে আবার হুজুরের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে হবে? ভাই জাহিদ খন্দকার, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলেই সে কাফের হয়ে যাবে, এই মতটি সব ইমামদের নয়, বরং এটা কোনো কোনো ইমামদের, বরং অন্যান্য ইমামদের মতে যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এবং তিনি কাজা করে ফেলেছেন, পরবর্তীতে তিনি সেটা আদায় করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কাফের হবেন না। বিশেষ করে যখন তার মধ্যে অপরাধ বোধ থাকবে যে তিনি ফরজ নামাজ কাজা করছেন, অন্যায় করছেন, গুনাহ করছেন, তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর কারণে তিনি কাফের হবেন না, এটি বিশুদ্ধতর মত। তারপরও যারা কাফের হয়ে যাবে মনে করেন, সে সমস্ত ওলামা ইকরাম, সৌদি আরবের বর্তমান ওলামা ইকরাম যারা আছেন, তারা এই মতটিকে অগ্রাধিকার দেন যে কাফের হয়ে যাবে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজও কেউ যদি ত্যাগ করে। তো এই মত অনুসারে তিনি নতুন করে যখন তওবা করবেন, নিজের ভুল বুঝতে পেরে আর কখনো নামাজ পরিত্যাগ করবেন না, এই মর্মে তিনি আল্লাহ তাআলার কাছে সংকল্প করবেন এবং ফিরে আসবেন, তওবা করবেন, তখন থেকে তিনি আবার ঈমানদার হবেন এবং তিনি কালিমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাবেন। এর জন্য কোনো আলেমের কাছে বা হুজুরের কাছে যেতে হবে, ব্যাপারটি সেরকম নয়। মার্জিয়া হক আপনি লিখেছেন, পেশাবের সিটার পরিমাণ যদি শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওর পরিমাণ হয়, তাহলে নাকি সেটা মাফ। আবার নাপাক কত প্রকার ও কি কি তাতে জানতে পারলাম 1 দিরহাম পরিমাণ নাপাকি অজান্তে থেকে গেলেও নামাজ হয়ে যাবে। আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না, তাই একটু বুঝিয়ে বলবেন। বোন মার্জিয়া, প্রথম কথা হলো যে পেশাবের ছিটা এত যদি কম লাগে তাহলে সেটা মাফ, কারণ এটা থেকে বাঁচা আসলে মানুষের দ্বারা সম্ভব না, এত সূক্ষ্মভাবে বাঁচা। আর ফোকা একরাম যে 1 দিরহামের কম হলে, 1 দিরহামের যে কয়েন আছে তার চাইতে পরিমাণে কম হলে নাপাক, সেটাকে ক্ষমার যোগ্য বলেছেন। এর মানে হলো সেটাই আর কি, যে অনেক অল্প পরিমাণ যেটা থেকে আসলে বাসা সম্ভব নয় সেটা জায়েজ। এই অল্পের পরিমাণটা কতটুকু সেটুকু শুধুমাত্র পরিমাপ করা হয়েছে বা সেটা নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র, অতএব দুইটা একই জিনিস। লিয়াসকর আপনি লিখেছেন, আমাদের সমাজে জানাজার আগে উপস্থিত মুসল্লিদের গায়ে গোলাপ জল ছিটানো হয়। অনেকে গোলাপ জলের গন্ধ পছন্দ করেন না, তারা এতে বিরক্ত হন। তবু সবার গায়ে গোলাপ জল ছিটানো কি উচিত? গোলাপ জল কি কোরআন সুন্নাহ নির্দেশিত? ভাই আলিয়াসগর, গোলাপ জল যেটা ছিটানো হয়ে থাকে এটি আসলে সুগন্ধির জন্য। কোথাও যদি খুব বেশি মানুষ সমবেত হয় তাহলে সেক্ষেত্রে সুগন্ধি ছিটানো এই উদ্দেশ্যে, যাতে করে অনেক মানুষের সমাগমে কারোর গায়ের দুর্গন্ধে কিংবা অনেক মানুষ একত্র হচ্ছে সেই জন্য কোনো রকম আপনার সেখানে দুর্গন্ধময় পরিবেশ তৈরি হতে পারে বা এরকম কিছু আশঙ্কা থেকে যদি সেখানে সুগন্ধি ছড়ানো হয়, তো সেটা মৌলিকভাবে দোষের কিছু নয়। বরং জুমার মসজিদে মানুষ সমাগমের সময় এবং এটিকে কেন্দ্র করে আপনার ধূপ দেওয়া যেটাকে আমরা বলি, সুগন্ধিযুক্ত ধূপ দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে কিন্তু বর্ণিত হয়েছে। এবং সুন্নাহ মসজিদে ধূপ দেওয়া, সেটি কিন্তু দুর্গন্ধ দূর করবার জন্য এবং সেখানে একটা সুন্দর আবহাওয়া এবং পরিবেশ যেন সৃষ্টি হয় সেই লক্ষ্যেই। অতএব একই উদ্দেশ্যে গোলাপ জল ছিটানো হয়ে থাকলে সেটা মৌলিকভাবে দূষণীয় কোনো বিষয় নয়। এখন কথা হলো যে অনেকে বিরক্ত, আপনি যেমনটি বলছেন, যদি সত্যি এতে কারোর বিরক্তির কারণ হয় তাহলে সেক্ষেত্রে এরকমটি করা উচিত নয়। তাছাড়া বর্তমানে গোলাপ জলের বাইরেও সুগন্ধি আপনার ছড়ানোর জন্য আরও বিকল্প অনেক ভালো মাধ্যম আমাদের কাছে আছে, সেগুলো কোনোটি গ্রহণ করা যেতে পারে। বিশেষ করে এটি যদি মানুষের সত্যি বিরক্তির কারণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো হবে এমন কোনো নির্দেশনা কোনো